السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে محبة درود إبراهيم. اللهم صل على محمد
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا محبتك الله حافظ ذكر لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है मेरा सुबह गलत शाम गलत सब ही गलत है अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है अल्लाह की रहमत के सिवा कुछ ही नहीं है अल्हम्दुलिल्लाह हजरत हसन रदियल्लाहु ताआला अन्हु নুরানি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিল উপস্থিত আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হাজারো আলেমদের উস্তাদ এবং আমার সম্মানিত উস্তাদে মুহতারাম আল্লামা আব্দুল হালিম হাফিজাহুল্লাহ সহ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট এলাকা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় সুন্নাহ প্রিয় রাসূল প্রিয় তাওহীদি জনতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে মহব্বত করে গভীর রাত পর্যন্ত কোরআনের মহব্বতে আমাদেরকে বসে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন এজন্য সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে প্রাণটাকে উজাড় করে দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি সবটুকুন ভালোবাসা আর মহব্বত নিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের শেখানো ভাষায় সকলেই কালিমাতুশ শুকর আদায় করি বলে উঠি আলহামদুলিল্লাহ সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك آمين يا رب العالمين সম্মানিত উপস্থিতি, রাত অনেক গভীর হয়েছে। অনেকক্ষণ ধৈর্য ধারণ করে আপনারা আলোচনা শুনছেন। আমি খুব বেশি লম্বা আলোচনা করব না, কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের উস্তাদে মুহতারাম আসবেন, দোয়া করবেন। আপনারা আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে দোয়া করে এরপরে বাড়ি যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা দোয়ার আগেই ভাগার নিয়ত করেছেন, দোয়া কিছু করে দেখেন। যাই হোক, আপনারা খুশি আছেন বেশিরভাগ। কারা কারা আখেরি মোনাজাত করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে বাড়ি যেতে চান, দোয়া কিছু করে আল্লাহকে দেখেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। যাই হোক, আমি ভূমিকায় কোন লম্বা কথা বলবো না। কোরআনে কারীমের সূরাতুত তাহরীম এর 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হতে ছোট্ট একটি হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি কথা ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করুক, সকলে করি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, পৃথিবীর সমস্ত মুমিনদেরকে আহ্বান করেছেন। দেখে দুইটা দায়িত্ব, দুইটা নির্দেশনা পৃথিবীর সব মুমিনদেরকে দিয়েছেন। কয়টা নির্দেশনা? সবাই বলেন কয়টা? দুইটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানওয়ালাদেরকে, গোটা পৃথিবীর মুমিনদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও আমার গোলাম, ও আমার ঈমানদার বান্দাগুলো, আমার ঈমানওয়ালা, আমার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা দায়িত্ব দিলাম, দুটো নির্দেশনা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন, ও ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও। আল্লাহ কি বললেন? কথা বলেন। আল্লাহ তাআলা বললেন, তোমাদের নিজেদেরকে বাঁচাও। ইহফাজু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে হেফাজত করো, তোমাদের নিজেদেরকে তোমরা রক্ষা করো। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার, তোমাদের পরিজন, তোমাদের সন্তান, তোমাদের বিবি, তোমাদের বাচ্চা, তোমাদের অধীনস্থ